33 নিয়ে আলোচনা করব। ইউনিট 33 অর্থাৎ অধ্যায় 33, লেসন্স 1 to 2 অর্থাৎ পাঠ 1 থেকে 2। এই অধ্যায়ের নাম হলো মাই ডে, আমার দিন। সেকশন এ, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শুনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। তো আমরা দেখতেছি এই ছেলে মেয়ের বাবা বলতেছে দিস চিকেন ইজ গুড, মানে এই মাংসটি অনেক ভালো। তারপরে এই মেয়েটা বলতেছে যে উই কুকড ইট, অর্থাৎ আমরা এটা রান্না করেছি। দেখো বন্ধুরা, ওই যে কুক মানে হলো রান্না করা, ওকে, আর কুকড মানে হলো রান্না করেছিলাম, অর্থাৎ আমরা এটা রান্না করেছিলাম। তারপরে এই ছেলেটা বলছে উই হেল্পড মাম, অর্থাৎ আমরা মাকে সাহায্য করেছিলাম। হেল্প মানে হলো সাহায্য করা, হেল্পড মানে সাহায্য করেছিলাম, অর্থাৎ এটা অতীতে বোঝাচ্ছে। তারপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোচ্য বিষয় বা ভাষার কেন্দ্রবিন্দু। সেকশন বি, সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সাধারণ অতীতকাল। পাস্ট টেন্স মানে অতীতকাল। উই ইউজ দ্য সিম্পল পাস্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস, অর্থাৎ আমরা সাধারণ বর্তমানকাল ব্যবহার করি টক অ্যাবাউট মানে কোনো কিছুর সম্পর্কে বলতে, থিংস মানে জিনিসে কোনো জিনিস সম্পর্কে বলতে, দ্যাট হ্যাপেন্ড যা হয়ে গেছে, বিফোর নাও এখনের আগে, অর্থাৎ যা অতীতকালে হয়ে গেছে বা এখন থেকে আগে হয়ে গেছে, ওইগুলা বোঝাতে কি করি আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন ধরো এখানে উদাহরণ দেওয়া আছে, ভার্বের সাথে আমরা কি ব্যবহার করি, ইডি। ভার্বের সাথে আমরা ইডি যোগ করি। যেমন ধর কুক অর্থ রান্না করা, কুকের সাথে এই যে দেখো লাগছে ইডি, কুকড হয়ে গেছে। কুকড অর্থ হলো রান্না করেছিলাম, ওকে। যেমন ধর ওয়াকের সাথে ইডি লাগছে, ওয়াকড হয়ে গেছে। ওয়াকড মানে হেঁটেছিলাম, আর ওয়াক মানে হলো হাঁটা। আচ্ছা, তারপর ভিজিট মানে পরিদর্শন করছি, করছি। আর এই যে এখানে ভিজিটেড মানে পরিদর্শন করে ফেলেছি, ওকে। এটা অতীতকাল বোঝাচ্ছে। যেমন ধরো ওয়ার্ক মানে কাজ করা, আর ওয়ার্কড মানে কাজ করেছিলাম। প্লে মানে খেলা, আর প্লেড মানে খেলেছিলাম। আবার ভার্বের সাথে কিন্তু এই যে দেখো, ভার্বের সাথে কিন্তু ডি যোগ করেও কি করা যায়, পাস্ট টেন্স করা যায়, ওকে। যেমন ধরো লাইকের সাথে ডি, ডি যোগ করে কি করছে, লাইকড হয়েছে। যেমন ধরো লাইক মানে পছন্দ করি, আর লাইকড মানে পছন্দ করতাম, ওকে, মানে পছন্দ করেছিলাম। আচ্ছা দেখো, এইখানে ভার্ব হলো লাইক, তারপর লাভ, নেম, কুক, তারপরে ওয়াক, ভিজিট, এগুলো হলো ভার্ব। আর ইডি ডি এগুলো যোগ করে কি করছে, আমাদের ভার্বকে অতীতকালে নিয়ে গেছে। ভার্ব এন্ডিং ইন ওয়াই, অর্থাৎ ভার্বের শেষ যদি হয় ওয়াই দিয়ে, চেঞ্জ টু ওয়াই আই, অর্থাৎ এই ওয়াইকে আই এ পরিবর্তন করবে, যোগ ইডি, এবং ইডি যোগ করবে যদি এর শেষে কি থাকে, ওয়াই থাকে। যেমন ধরো এখানে আছে স্টাডি, এর শেষে কি আছে, ওয়াই আছে। ওয়াইকে পরিবর্তন করে কি লাগছে, আই লাগছে। এই যে ওয়াইকে পরিবর্তন করে আই লিখতে হবে এবং যোগ করতে হবে, ইডি যোগ করতে হবে, ওকে। ওয়াইকে পরিবর্তন করে আই লিখছে এবং যোগ করছে ইডি। যেমন ধরো এখানে ট্রাই আছে, ট্রাই ওয়াইকে পরিবর্তন করে কি লাগছে, আই লাগছে এবং শেষে যোগ করছে ইডি। সাম ভার্বস আর ইরেগুলার, কিছু কিছু ক্রিয়া অনিয়মিত, রিমেম্বার দেম তাদেরকে মনে রাখো। যেমন ধরো মেক মানে তৈরি করা, আর মেড মানে তৈরি করেছিলাম। বি 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 ওয়াজ ওয়ার, বি হলো একটা বি ভার্ব, বি ওয়াজ ওয়ার হলো বি ভার্ব, ওকে। বি এর পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওকে। তারপরে গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিলাম।
সি মানে দেখা, আর স মানে দেখেছিলাম। ওকে, এই যে হ্যাভ, হ্যাভ মানে আছে, হেড মানে ছিল। হ্যাভ হলো প্রেজেন্ট ফর্ম আর হেড হলো পাস্ট ফর্ম। তারপরে দেখো ইট মানে খাওয়া, আর এইট মানে খেয়েছিলাম। তারপরে রিড মানে পড়া, আর রিড মানেও পড়া, মানে পড়েছিলাম। সিট মানে বসা, আর সেট মানে বসেছিলাম। মানে এগুলো কি, এগুলো হলো ইরেগুলার। সেকশন সি, রাইট দ্য রিড দ্য সরি রিড অ্যান্ড রাইট মানে পড়ো এবং লিখো। 1 ইজ, ইজ এর পাস্ট ফর্ম হলো ওয়াজ। তারপরে এটা হলো একটা বি ভার্ব, ইজ, ওয়াজ, তারপরে যে আর, ওয়ার, তারপরে হ্যাভ, হ্যাড, এগুলো হলো বি ভার্ব। তো দেখো ইজ, ওয়াজ, ওয়াশ, ওয়াশের সাথে ইডি যোগ করে কি লাগছে, ওয়াজড, অর্থাৎ এই যে পাস্ট টেন্স বানাইছে, এটাকে পাস্ট ফর্ম বানাইছে এটাকে। এম, এম এর পাস্ট ফর্ম হলো ওয়াজ। ক্লিন, ক্লিন এর পাস্ট ফর্ম হলো ক্লিনড, অর্থাৎ ক্লিন অর্থ পরিষ্কার করার, ক্লিনড মানে হলো পরিষ্কার করেছিলাম। তারপরে রান মানে দৌড়ানো, আর রেন মানে দৌড়িয়েছিলাম। এইটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম। তারপর কাট মানে কাটা, আর তারপরে কাট, কাট মানেও কেটেছিলাম। ওকে, এটা হলো পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট আর পাস্ট ফর্ম কিন্তু সেম। তারপর স্টে, আর স্টের সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম করছে। স্টে মানে থাকা, আর স্টেড মানে থেকেছিলাম। ও আর যে আর, ওয়ার, এগুলো হলো কি বিভার। ওকে, তারপরে সে বলা, সেড মানে বলেছিলাম। ডু মানে করা, ডিড মানে করেছিলাম। ক্রাই মানে কান্না করা, আর ক্রাইড মানে কান্না করেছিলাম। হ্যাভ, হ্যাভ মানে আছে, হেড মানে ছিল। সিম্পল পাস্ট টেন্স বর্তমান, সাধারণ অতীতকাল। লেসনস 3 to 5 অর্থাৎ পাঠ 3 থেকে 5। সেকশন এ, কমপ্লিট দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ অর্থাৎ প্যারাগ্রাফটি সম্পন্ন করো বা অনুচ্ছেদটি সম্পূর্ণ করো উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স মানে সাধারণ বর্তমানকাল দিয়ে, অফ দ্য ভার্বস ইন ব্র্যাকেট, অর্থাৎ এই ভার্বগুলি, ব্র্যাকেটের ভার্বগুলি দিয়ে, অর্থাৎ এই ব্র্যাকেটে যে ভার্বগুলি আছে ওইগুলা পরিবর্তন করে আমরা কি করব, এর পাস্ট ফর্মটা আমরা এখানে বসাবো, প্রত্যেকটা পাস্ট ফর্ম এইখানে বসাবো। পাস্ট ফর্ম বসিয়ে কি করব, আমরা বাক্যগুলি যে শূন্যস্থান আছে পূরণ করব। তো প্রথমে আছে হাই আই এম শামিম, হাই আমি শামিম। ইয়েস্টারডে গতকাল, আই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ আমি, গ এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। ওকে, আমি আমার পরিবারকে নিয়ে পার্কে গেছিলাম। উই হ্যাড, হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। উই হ্যাড সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুট, আমরা কিছু স্যান্ডউইচ এবং কিছু ফল নিয়ে গেছিলাম। তারপর উই সেট অন দ্য গ্রাস অ্যান্ড টকড ফর লং টাইম, আমরা দীর্ঘক্ষণ ঘাসে বসেছিলাম এবং কথা বলেছিলাম। ইট ওয়াজ এ বিউটিফুল ডে, এটা একটা এটা একটা খুব সুন্দর দিন ছিল। দ্য সান শোন, শাইন এর পাস্ট ফর্ম হলো শোন ইন দ্য স্কাই, অর্থাৎ সূর্য আকাশে কিরণ দিচ্ছিল। আফটার ইটিং মানে খাওয়া দাওয়ার পরে, আই প্লেড উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি আমার ভাই এবং বোনকে নিয়ে খেলেছিলাম। তারপরে উই জাম্পড, আমরা লাফিয়েছিলাম। অ্যান্ড রেন থ্রো দ্য ট্রিজ, মানে গাছপালার মধ্য দিয়ে লাফিয়েছিলাম এবং দৌড়েছিলাম। দেন উই ওয়েন্ট হোম ইন দ্য কার, তারপরে আমরা কারে করে বাসায় গিয়েছিলাম। দ্য ট্রাফিক ওয়াজ হেভি, অনেক যানজট ছিল।
So we were in the car for a long time. যার কারণে আমাদের অনেক দীর্ঘক্ষণ কারে থাকতে হয়েছে, বাট ইট ওয়াজ এ গুড ডে, কিন্তু এটা একটা ভালো দিন ছিল। সেকশন বি, পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ। পেয়ার মানে জোড়ায় বা যৌথ, ওয়ার্ক মানে কাজ। আনসার দ্য কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নগুলির উত্তর দাও। তো এইখানে আমাদের এই 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো বন্ধুরা, এই 6টা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের শিটে অলরেডি দেয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শিটটা ডাউনলোড করে এরকম প্রিন্ট করে নিবা। তো অধ্যায় হলো 33, এই যে 33 67 পেজে আছে। 1. হোয়ার ডিড শামিন গো, অর্থাৎ শামিন কোথায় গিয়েছিল? শামিন কোথায় গিয়েছিল? তো আমরা লিখবো, এর উত্তর লিখবো শামিন ওয়েন্ট টু দ্য পার্ক, অর্থাৎ শামিন পার্কে গিয়েছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো হু ডিড হি গো উইথ, মানে কে তার সাথে গিয়েছিল? তো আমরা এর উত্তর লিখবো হি ওয়েন্ট টু দ্য পার্ক উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সাথে পার্কে গিয়েছিল। 3. হোয়াট ডিড হি ইট, সে কি খেয়েছিল? তো আমরা এর উত্তরে লিখব হি হ্যাড সাম স্যান্ডউইচ অ্যান্ড ফ্রুট, অর্থাৎ সে কিছু স্যান্ডউইচ এবং ফল খেয়েছিল। তারপরে 4 নম্বর হলো হোয়ার ডিড হি সিট, সে কোথায় বসেছিল? তো আমরা এর উত্তরে লিখব হি দ্য লাস্ট ডে অফ এই যে হি সেট অন দ্য গ্রাস, অর্থাৎ সে ঘাসে বসেছিল। পঞ্চম প্রশ্নটি হলো হোয়াট ডিড হি ডু উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, অর্থাৎ সে তার ভাই এবং বোনের সাথে কি করছিল? তো আমরা এর উত্তরে লিখব হি প্লেড উইথ হিজ ব্রাদার অ্যান্ড হিজ সিস্টার, অর্থাৎ সে তার ভাই এবং বোনের সাথে খেলেছিল। 6 নম্বর প্রশ্নটি হলো হাউ ওয়াজ দ্য ট্রাফিক অন দ্য ওয়ে হোম, অর্থাৎ বাসায় যাওয়ার রাস্তায় বাসায় যাওয়ার রাস্তায় কেমন ট্রাফিক, মানে ট্রাফিক যানজট কেমন ছিল? তো আমরা উত্তরে লিখব দ্য ট্রাফিক ওয়াজ হেভি অন দ্য ওয়ে, অর্থাৎ রাস্তায় অনেক যানজট ছিল। সেকশন সি, রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে, মানে একটি বাক্য লিখো, রাইট ওয়ান সেন্টেন্স মানে একটি বাক্য লিখো, অ্যাবাউট মানে সম্পর্কে, হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে তুমি কি করেছিলে, কালকে তুমি কি করেছিলে। রিড ইয়োর সেন্টেন্স, অর্থাৎ বাক্যটি লিখো টু ইয়োর গ্রুপ, তোমার গ্রুপে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইয়েস্টারডে আই ওয়াকড টু স্কুল, আমি হেঁটে বিদ্যালয়ে গেছিলাম। ইয়েস্টারডে গতকাল, আই এইট রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমি শাকসবজি এবং ভাত খেয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।